মা ছিলেন রিয়াল বেটিসের জারুদার, আর আজ সেই মায়ের ছেলে স্পেনকে বিশ্বকাপে সেমিফাইনালে তোলার মহানায়ক। যে মায়ের হাতে একদিন ছিল ঝাড়ু, তার সন্তানই আজ কোটি ভক্তের চোখে জয়ের রূপকার। শুনতে কোনো সিনেমার গল্প মনে হলেও এটি স্প্যানিশ মিডফিল্ডার ফেবিয়ান রুইজের বাস্তব জীবনের গল্প। মায়ের আজীবনের সংগ্রাম, ত্যাগ আর নিজের অক্লান্ত পরিশ্রমে ফেবিয়ান আজ আলো ছড়াচ্ছেন বিশ্বমঞ্চে। ফেবিয়ান রুইজ একবার বলেছিলেন, খুব কম ফুটবলারই আছেন যারা নিজের মায়ের সঙ্গে একই ড্রেসিং রুম ভাগ করে নিয়েছেন। কারণ তিনি যখন রিয়াল বেটিসের হয়ে খেলতেন, তখন তার মা একই ক্লাবে কাজ করতেন পরিচ্ছন্নতা কর্মী হিসেবে। ড্রেসিং রুম, করিডোর এবং ক্লাবের বিভিন্ন জায়গা পরিষ্কার রাখার দায়িত্ব ছিল তার। সেখানে তিনি এই কাজ করেছেন 14টি বছর। ফেবিয়ান মজার ছলে একবার বলেছিলেন, রিয়াল বেটিসের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি ছিল আমার মাকে দলে নেওয়া। এই কথার মধ্যে লুকিয়ে আছে তার মায়ের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্মান। নিজের সাফল্যের পেছনে তিনি সবসময় গর্বের সঙ্গে তুলে ধরেন মায়ের অবদানের কথা। অথচ ছোটবেলায় ফেবিয়ানের জীবন মোটেও এতটা সহজ ছিল না। পরিবারও আর্থিকভাবে খুব একটা সচ্ছল ছিল না। তার মাঝে খুব অল্প বয়সেই তার বাবা মায়ের বিচ্ছেদ হয়। এরপর মায়ের কাছেই বড় হন তিনি। মাত্র 8 বছর বয়সে রিয়াল বেটিসের যুব একাডেমিতে ভর্তি হন ফেবিয়ান। কিন্তু ছেলের ফুটবল স্বপ্ন পূরণ করতে অর্থের বড় অভাব ছিল। তখনই তার মা চাকরি নেন ক্লাবে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে। সংসার চালানোর পাশাপাশি ছেলের স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য প্রতিদিন তিনি করেছেন কঠোর পরিশ্রম। আজ সেই ছোট্ট ছেলে বিশ্বকাপের মঞ্চে স্পেনের জার্সি গায়ে বনে গেছেন নায়ক। বেলজিয়ামের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে স্পেনের হয়ে করেছেন প্রথম গোল, যে গোলে সেমির স্বপ্ন দেখা শুরু করে স্পেন। কিন্তু ফেবিয়ানও কখনো ভুলে যান না, তার এই সাফল্যের শুরু হয়েছিল একজন সংগ্রামী মায়ের হাত ধরে। আজ ফেবিয়ান রুইজ বিশ্বকাপের আলোয় উজ্জ্বল। হাজার হাজার দর্শক তার জন্য দিচ্ছেন হাততালি। কিন্তু ফেবিয়ান জানেন, তার প্রতিটি গোলের পিছনে আছে একজন মায়ের ঘাম, কষ্ট আর অসংখ্য নির্ঘুম রাত। আজ যখন ফেবিয়ান রুইজ বিশ্বকে মুগ্ধ করছেন, তখন জয়টা শুধু তার নয়, জয়টা তার সেই মায়ের।